যদি বলেন কেন, এটা কিয়ামতের আলামত। আলামতটা কি? শিক্ষিতরা বসে দেখবে আর অশিক্ষিতরা দেশ চালাবে, এটাই কিয়ামতের আলামত। লেখে লেখে এটাকে কেউ কাটতে পারবে না, এটা নবীজির হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে দেখবে, এটাই কিয়ামতের আলামত। তার প্রমাণ এই রেল দুর্ঘটনাটাকে বাঁচানো। আর এই বাবা বললে हमें मालूम था और सारे लोग मरे गए लेकिन बाबा ने रेल को रोका नहीं। দ্বিতীয় নম্বর শুনেলেন কেন বললাম ছোটা দাজ্জাল, আবি বড়া দাজ্জাল আনা বাকি। বড় দাজ্জাল যখন আসবে তখন তুমি তোমার ঈমানটাকে কি করে রুখবে? এই খালি কুণ্ডলি বলে দিচ্ছে, যার কারণে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর বড় দাজ্জাল যখন আসবে তোমার সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মুর্দাকে জিন্দা করে দেখাবে। তখন তোমরা তোমাদের ঈমানকে আর কোথায় ধরে রাখবে? তোমরা চিন্তা করো। শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায়, অবাস্তব জিনিস দেখায়, জেনে রেখে দিবেন ওটা জাদু ছাড়া আর কিছু নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বর্ধমানে ধুমধাম করে মুহররম হয়। তো আমাকে একজন বললে, হুজুর আপনারা কিরকম পরেজগার হয়েছে হুজুররা? আমরা কেন বলো তো? বলে আগুনের উপরে নামাজ পড়তে পারবেন? আমি বললাম না পারবো। বলে কেন? বলে আমাদের এলাকায় এমন একটা ছেলে এসেছে মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একদম এটা বাস্তব বলছি। যেমন আমার একটা জলসাই বলেছি আমি, আপনারা কে শুনেছেন জানি না, যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে না নাই? গজলটা কি? বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা, ইসলাম বিরোধী ভাষা। যদি বলেন প্রমাণ দেন, হাদিস এবং কোরআন বিরোধী ভাষা। এই ভাষাটা হতে হতো ভুলবশত গিলাস তুলে পানি মনে করে ঢেলে নিল, বিষ ছিল বিষ পানি হয়ে গেল। এটা হচ্ছে সহি ভাষা। কেউ যদি আপনাকে যদি এক গ্লাস বিষ দিয়ে যদি বলি বিসমিল্লাহ বলে তুই খা, তো সে বাঁচবে না মরবে? আর যে গজলটা পড়েছে সে যদি বলে ইমানের জোর হয়, তোর ইমানের জোরটা আমি আগে দেখবো, আমি এক গ্লাস বিষ নিয়ে আসবো বর্ধমান থেকে, তোকে দেবো, তুই বিসমিল্লাহ বলে খাবে। আপনাদেরকে एग्जांपल দিচ্ছি। আমি ইয়াসিন, আমি একজন আলেম। আমি যদি বলি আমি কত বড় ওলি যদি তোমরা দেখতে চাও, আমি কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। এই চিনে যে এটা ইয়াসিন হুজুর, ও জানে যে আমি শর্ট মারবো, আমার বীজ মেরে দিবে। দিবে না? দিবে না। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? কথা বলে কামড়াবে। কেন? সাপের সিফাত মানে গুণ, সাপের গুণ হচ্ছে কামড়ানো। ঠিক কি না? কথা বলে সাপের গুণ। যদি বলেন ওলি হলে কামড়াবে না, তুমি মূর্খর জগতে বাস করছো। শুনে রেখে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি। ঠিক কি না? কথা বলে তার থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। হযরত আবু বকর গুহার মধ্যে ছিদ্র ছিল, নিজের রুমালটাকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীজিকে দংশন না করে দেয়, আমাকে না দংশন করে। এমন অবস্থায় একটা ছিদ্রে সাপ ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। যে সাপ আবু বকরকে চিনল না, সে সাপ ইয়াসিনকে কি করে চিনবে? কথাটা বুঝতে পারেন? যে সাপ হযরত আবু বকরকে চিনতে পারেনি, সে সাপ আর পৃথিবীর কোন ওলিকে চিনবে বল মনে হয় আপনার? বড় কষ্ট লাগে। তার মানে শুনেলেন ইসলাম কোরআন যেখানে বিপদ আছে, বিপদের জায়গায় আপনার পা রাখাটাও পাপ। আত্মহত্যা করা জায়েজ না না জায়েজ? কথা বলে। আত্মহত্যা করা পাপ না পাপ নয়? কথা বলে। আত্মহত্যা করা পাপ। শুনেলেন এরপরে আমি যে আয়াত পড়েছি আবার শুনেলেন আল্লাহ তাআলা আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে। প্রাণের মূল্য। আমাদের অনেক যুবক আছে 3 দিনকার প্রেমে গলায় দড়ি দেয়, দেয় না? দেয়।
কোন মেয়ে যদি 3 দিন আই লাভ ইউ বলে, 4 দিনের বেলায় বলে তোকে আর ভালোবাসি না, তুমি আত্মহত্যা করবে, নাহলে গলায় দড়ি দিবে, নাহলে লড়ির সামনে পড়বে, আমি আর বাঁচবই না। বড় কষ্টের বিষয়। কোরআনে আছে ফামানি তুররা গায়রা মাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। এটা কোরআন। তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, বা কেউ মানে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে আর কোনো খাবার নাই, আপনি মারা যাবেন না খেলে, সেখানে যদি হারাম জিনিস থাকে, শুয়োরের মাংস হোক, কুকুরের মাংস হোক, অন্য প্রাণীর মাংস হোক, সেখানে হারাম জিনিস যদি থাকে অতটা পর্যন্ত খাওয়া যায় যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইসলামে জেনে শুনে বিষ পান করা যাবে না, কারেন্টে হাত দেওয়া যাবে না, বিপদের সামনে পা বাড়ানো যাবে না, সাবধান হতে হবে। আচ্ছা বলুন, লকডাউনের সময় ঘরে নামাজ পড়েছেন না মসজিদে? কথা বলে। আরে মসজিদে তোমার গ্রামে পড়েছো, শহর টাউন গুলো হয়েছে? হয়নি। সব বাড়িতে নামাজ পড়ো। আপনারা বলুন, ফতোয়া লেন, বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না? সকলের নামাজ হয়েছে। বিল্ডিং এ জুম্মা হয়েছে, ঠিক কি না? কথা বলে। বিল্ডিং। আমি রমজান মাসে বাড়িতে তারাবি পড়েছি, আমরা একসাথে পড়তাম, বাপ বেটা ভাই এক জায়গায় তারাবি পড়তাম, ঘরে তারাবি পড়েছি। নামাজ হবে না? হবে না? নামাজ হয়েছে। বিপদের জায়গায় যেখানে সংকেত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আল্লাহর নিষেধ, যেখানে জানের হানি থাকবে সেখান থেকে নিজেদিকে দূরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। তাই মুসাল্লা বিছিয়ে আগুনের উপরে নামাজ পড়াটা ওলিদের নিদর্শন নয়। আপনাকে যেমন বলে দিই, এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি এমন এমন জিকির দেখতে পাবেন, জীবনে আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোন ওলির জীবনে এই জিকির শুনিনি। ঠিক বললাম না ভুল বললাম? যদি বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শালা লাফিয়ে স্টেজে 5 জন ডিগমাজি মেরে, আমি তো অবাক হই যে আল্লাহ এটা কি রকম জিকির। বিশ্বাস করুন, আপনাদেরকে হাদিস শুনিয়ে দিয়ে যাই, আল্লাহর ওলিরা কি করে আল্লাহকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। বাংলাদেশের ওই জিলাপি হুজুরের জানা দরকার, ডিগমাজি মেরে আল্লাহকে পাওয়া যায় না, স্টেজেতে লাম মেরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছে, কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, যারা আমার খাস হবে, তারা রাতের অন্ধকারে মুসল্লায় চলে এসে নামাজ পড়বে আর আল্লাহর কাছে নিরালায় কান্নাকাটি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যতজন ওলি হয়েছেন সবাই নিরালায় আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর জিকির আজকার করে রাতের বেলায়। আমাদের দেশে ওই জন্য আমার জলসাই আছে, কলকাতায় ২৪ পরগনায়, হাওড়ায়, হুগলিতে দেখতে পাবেন কি শবে বরাতের রাত্রিতে সারা রাত জেগে আছে, ঠিক কি না? এরা আবার চায়ের দোকানে ফতোয়া দেয় আমাদের হুজুর ঘুমাচ্ছে মসজিদে। হুজুর তো তোর মতো নামাজি নয়, গুটকাখোর নামাজি তোর হুজুর নয়। তোর হুজুর ভোরের বেলায় উঠে তাহাজ্জুদে উঠে 12 রাকাত করবে, ওটাই সকলের জন্য কাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সারা রাত পড়েছে, একবার চা দোকান কবর জিয়ারত করতে যাচ্ছে আর বাইক দিয়ে খালি গুটা মালঞ্চ ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, সারা রাত পান, গুটকা, সিগারেট আর নামাজ। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে আমরা সবাই পালাই, ইমাম আর মুয়াজ্জিন তুরা দুজনের পরে যা পারবি চালা। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তোমরা ফজরে ফরজ নামাজ পড়বে না? বলবে না, আবার আগামী বছরে দেখব। ও খালি একদিনের নামাজি, শবে বরাতের রাতে, তো কেলানি খাবে না? খাবে না। আর ইমাম শুনেলেন শবে বরাতের রাত্রি তাদের জন্য যারা 365 দিন ঈশার নামাজ জামাতে পড়ে, যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য তুমি একদিনও নাই, তুমি বলছো শবে বরাতের রাতে ফাটিয়ে দেব, তোর নামাজটা মেম্বার পেরবে না। আর যারা 5 ওয়াক্তের নামাজি, তারা 4 রাকাত পড়ালি তাদের কামিয়াব পুরো রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক তাহাজ্জুদই বুঝেন,
ওই জন্য হুজুরের মুখ থেকে শুনেছি তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। এই রাত 11টার সময় বউকে বলছে চা করে দে তো। কি হলো গো? বলে আমি তাহাজ্জুদ পড়বো মসজিদে গিয়ে। বগলে বালিশ নিয়ে মসজিদে হাজির। কি বুঝলি? বউ একা পড়ে আছে, ও মসজিদে আল্লাহ আল্লাহ করছে। ঝাঁটা জুতো খাবি কবরে। আমার নবীজিকে আল্লাহ এই নামাজ শিক্ষা দেয়নি। কোরআন খুলেন সূরা মুজাম্মিল, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তুমি কেমন করে আমার কাছে ইবাদতে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই প্রশংসা করলেন কোরআনে নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা আল্লাহ করেছেন, পৃথিবীর কোন নবীর পয়গম্বরের প্রশংসা আমার আল্লাহ এত সুন্দরভাবে করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা। তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, আর যখন মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না, তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে। আল্লাহ প্রশংসা করে বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে প্রশংসা করলেন নিজের রাসূলের নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এরপরে বললেন উঠে পড়ুন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নিসফ মানে হচ্ছে অর্ধেক। কোরআনে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তাফসীরের মধ্যে আছে। তোমরা উঠে পড়ো আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। রাত্রি 1টা কিংবা 1:30টার পরে তাহাজ্জুদের জন্য উঠো। তোমার বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। রাত 11টায় মসজিদে চলে গেলে, 11:30টায় মসজিদে চলে গেলে বিবির হক বিবিকে দিলেন না, বিবি বঞ্চিত হয়ে গেল। ওই জন্য মুসলমান শুনেলেন, আপনি যদি মনে করেন রাত 2টোয় উঠবো তাহাজ্জুদে, আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন, বিবির গলা জড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত, ফজর পর্যন্ত, শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারলাম। তা না হলে চলো কলকাতা টাউনে যাদিকে শিক্ষিত মনে করছো, যাদিকে স্ট্যান্ডার্ড মনে করছেন, যাদিকে মনে করছেন এরাই সভ্যতায় আছে, তাদের থেকে অসভ্যতায় পৃথিবীর কোনো জাতি নেই। বউ শুয়ে থাকে কুকুরের সাথে, আর তারা শুয়ে থাকে মদ খেয়ে সোফার উপরে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনেক শিক্ষিত লোক বলছে এই মৌলবীরা কিছুই জানে না, এরা মাদ্রাসা ছাপ। তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি। শুনে রেখে দেন, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রাসূলের আদর্শ আছে, আমাদের কাছে নামাজ আছে, আমাদের কাছে রোজা আছে, আমাদের কাছে আল্লাহর দেওয়া আদর্শ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে না টেকনোলজি কাজে আসবে, না তোমার নাসা, না তোমার বিজ্ঞান। আপনাদেরকে বলে দেই পৃথিবীর সঙ্গে পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হচ্ছে, আপনার আমার আখলাক চরিত্র। আজকে দেখুন, আমাকে আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, তো আমি আমার বাপের নাম করব না মায়ের নাম? তাড়াতাড়ি বলুন। বাপের নাম। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে কার দ্বারা? কার দ্বারা? বাপের দ্বারা। বাপের দ্বারা না বাপের দ্বারা নয়, ইনসানের পরিচয় বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আচ্ছা, আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বলে? কথা বলে? কার বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের বাচ্চা হলে কেন? একটা গাই যখন চড়তে যায় মাঠে, তার পালের মধ্যে থাকে 40টা যদি গাই থাকে, দুটো যদি 3টে ষাঁড় থাকে, সেই ষাঁড়গুলো সকলকে জিনা করে, করবে না করবে না? কথা বলে? কার বাচ্চা কেউ জানে না কোন ষাঁড়টার সঙ্গে মিলামিশা করেছে। এটা আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে। একটা জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনসানকে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে,
ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। তার মা রাস্তায় যাবে, যার সঙ্গে পারবে জিনা করবে, পার্কে হোক রাস্তাঘাটে হোক জিনা করবে। তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয়ে বাঁচবে। তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই, তার আর শুয়োরের মধ্যে পার্থক্য নাই, তার আর গরুর মধ্যে পার্থক্য নাই। আর আল্লাহ আপনার আমার জানোয়ারের সঙ্গে পার্থক্য দিয়েছে যে ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাদের পরিচয় বাপের দ্বারা। অনেক মেয়েরা মনে মনে করে একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? শুনেলেন হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু মেয়ে এলেন। একটু পানি ঢালুন তো। যুবকরা যারা আছে, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ছেন, তারা নসিহত নিয়ে যান। আমি কবে মরে যাব জানি না, আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে পৃথিবীর বুকে। যতদিন এই ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, আমার ভাষাগুলো লকিরের মতো ভেসে যাবে। আমি কালকে মারা যেতে পারি, পরশু আল্লাহ তুলে নিতে পারে, আমার হায়াত শেষ হয়ে গেলে আমি চলে যাব, কিন্তু আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে। শুনে যান, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, লকিরের মতো আপনার মনেতে গেঁথেলেন, নোট করেলেন। তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, উকিল হও, জজ হও, নেতা হও, মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি, দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন যদি না থাকে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই। মূল্যটা কেমন? একটা জীবজন্তু জানোয়ারের মতো। গায়ে কথাটা লাগে, কিন্তু এটাই বাস্তব, এটাই কোরআন, এটাই হাদিস। তুমি একটা জীবজন্তু জানোয়ারের মতো আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো ভ্যালু নাই। আর আমি বলে যাচ্ছি, তুমি ডাক্তার হও, দিনদার হও, তোমার দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাস্টার হও, দিনদার হও, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি প্রফেসর হও, তুমি দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি নেতা হও, তুমি আল্লাহকে ভুলো না, দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। আসাদ নূরের মতো 100টা বেঈমান কাফের জন্ম নিবে, তসলিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নিবে, এতে ইসলামের কোনো যায় আসে না। আল্লাহর কসম, এটা তো কিছুই নয়। এখন আমি সেদিনে বলেছি কলকাতার বুকে, কোথায় আপনার মিটিয়া বুরুজে বলে এসেছি যে শুনে লাও, अभी तो छोटा दज्जाल आया है हमारे देश में, बड़ा दज्जाल आना बाकी है। छोटा दज्जाल कौन है? बाबा बागेश्वर धाम अपने आप को कह रहा है मेरे को गायब का खबर मालूम है। और बागेश्वर धाम बाबा जी वो तो लोगों का कुंडली पर पढ़ रहा है। আমাদের মতো কত মুসলমান ঈমান হারা হয়ে বাবার কাছে হাজির হচ্ছে। আমি একটা লোককে দেখলাম টুপি লাগিয়ে উত্তরপ্রদেশে, বাবা आपसे मोहब्बत करते हैं, आप तो महान हैं, आपके पास आया हूं, हमारा कुंडली बोल दीजिए। बाबा बोलते तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी है। मेरे दोस्त, अगर बाबा को इतना कुछ मालूम है तो हिंदुस्तान के सारे हॉस्पिटल ही बंद कर दो। बाबा तो बीमारी भी ठीक कर रहा है। सिर्फ ये नहीं, बाबा से किसी मीडिया वाले ने पूछ लिया, बाबा बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बोले हाँ मेरे को पता था। साला बाबा को अरेस्ट करो जल्दी, ये सबसे बड़ा क्रिमिनल है। अगर तुमको पता था तो तुमने रेल स्टेशन मास्टर को बताया क्यों नहीं कि भाई ट्रेन एक्सीडेंट होने वाला है, थोड़ा रोक दे। तो तेरे से भी अच्छा तो वो बच्चा है मालदा में जिस बच्चे ने अपने बनियान को खोलकर ट्रेन को रोक दिया और बहुत सारे लोगों की जान बच गई। जोरे बोलुन सुभान अल्लाह। বড় কষ্ট কোথায় লেগেছে জানেন? আমাদের দেশের দুঃখ এক জায়গায়, লোক যদি ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় সরকার দিয়েছে 5 লক্ষ টাকা, ঠিক কি না কথা বলে? যারা আহত হয়েছে তাদেরকে দিয়েছে 2 লক্ষ টাকা।
আর যে ছেলেটা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে 1000 মানুষের প্রাণ বাঁচালো, নিজের গেঞ্জি খুলে দেখে ওইটুকু বাচ্চার ব্রেনে আল্লাহ এমন বুদ্ধি দিলেন যে অতগুলো মানুষের প্রাণকে আল্লাহ বাঁচালেন, সেই বাচ্চাকে রেল পুরস্কার দিয়েছে 1500 টাকা। কত বললাম? 1500। আমার তো জানা ছিল না। রেল মন্ত্রী যদি বলে দিতেন ভারতের हमारा रेल कर्जे में है, गरीब हो गया हिंदुस्तान के रेल डिपार्टमेंट, तो हम लोग मुसलमान अगर हिंदुस्तान में नहीं सिर्फ बंगाल में 1-1 रुपया दे देते तो कितना, যদি 1 কোটি মানুষ 1 টাকা করে দিত ক কোটি হতো? 1 কোটি টাকা। আচ্ছা আপনারা বলুন, আমাদেরকে যদি সরকার বলতো রেল মন্ত্র যে আমরা টাকা দিতে পারছি না, মুসলমানরা 1 টাকা করে দাও, আমরা দিতাম না? দিতাম না? জোরে বলুন। দিতাম ইনশাআল্লাহ। তার মানে রেল গরিব। রেল মন্ত্রী যদি আমাকে বলতো যে আমাদের কাছে পয়সা নাই, আমরা 1500 টাকা দিচ্ছি, আবে 3500 আমার পকেট থেকে দিয়ে কমপক্ষে 5 করে দিতা, তোদের ইজ্জতটা বাঁচত। কষ্টের বিষয় এটা। মারা গেলে 5 লাখ, আহত হলে 2 লাখ। যে ছেলেটা নিজের জানের ঝুঁকি দিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে লাল গেঞ্জিটা উড়িয়ে ছুটে গিয়ে ট্রেনটাকে ঢুকে দিল, সেই ছেলেটাকে পুরস্কার দিয়েছে 1500। এর থেকে লজ্জার কিছু হতে পারে?